তুই বিয়ে করে বউ সাথে নিয়ে তারপর বিদেশে যাবি। কি কেন সাচ্ছি 10-এ? না না প্লিজ 10-এ অ্যাটলিস্ট 12 ডিজার্ভ করেন আপনি। না না, আমি তো আপনাকে মার্কিং করেছি। তো আপনার নাম্বারটা দিন, কথাবার্তা বলি, যোগাযোগ করি, চেনা পরিচয় হোক। হ্যালো হ্যালো মিস্টার ইঞ্জিনিয়ার, আমরা কি কাল একটাবার দেখা করে ঘড়িটা ফেরত নিতে পারি? কালকে কেন, এখনই আসি। কি ভয় পেলেন নাকি? আপনার চিমটিতে জোর আছে দেখছি। হোয়াট? মেয়ে দেখা ব্যাপারটা এত বোরিং আগে বুঝিনি। এর আগেও মেয়ে দেখেছেন? শুধু আপনাকে। কালকেই না বললেন আর দেখা হবে না। কথা হবে না তা তো বলি। আচ্ছা আরেকবার দেখা করা যায়? আপনি কি সব নিয়ম উল্টে ফেলবেন নাকি? মানে মানে আমি এতদিন জানতাম যে ছেলেরা মেয়েদের জন্য ওয়েট করে, কিন্তু আমার ক্ষেত্রে তো দেখছি উল্টো হচ্ছে। মেয়ে পটানোর নিনজা টেকনিক দেখে ভালোই জানা আছে। কেন আপনি পটে গেছেন নাকি? দুজনকে যে খুব মানাবে এটা কিন্তু আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম। ভাইয়া সিরিয়াসলি বলতেছি, তুই আবার বিয়েটা করেই কাল। মা হয়তো প্রথম দিকে একটু রাগ করবে, বাট পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, এত রাতে চুরি করতে আসছেন নাকি? ভেরি সেলফিশ। ইংরেজিতে যেহেতু বলেছেন ঠিকই বলেছেন। ছেলে মানুষের হাও করে কাঁদতে পারে না, তাদের বুক ফেটে গেলেও সহজেই কাঁদতে পারে না। তোমার কোথায়? ভাইয়ার ফোন তো অফ, খুঁজেও তো পাচ্ছি না। মানে কি? মানে আমি বিয়ে করতে চাই আপনাকে এখন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম আন্টি, আগেরবারের বেয়াদবের জন্য সময় হলে ক্ষমা করবেন। আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে এলাম। হঠাৎ এত দয়া দাক্ষিণ্য, কারণ কি? আমরা চাইলেই দুজনে আজকে বিয়ে করে ফেলতে পারতাম, তা আমি সেটা করিনি। আপনার ছেলে যখন আপনার গল্প করতো আমি না মুগ্ধ হয়ে শুনতাম। আমার সাথে মনে হতো আমার মা যদি বেঁচে থাকতো আমাকে হয়তো এভাবেই আগলে রাখতো। মা ছাড়া থাকা যে কতটা কষ্টের এটা বুঝি বলেই আমি তোমাকে এই কষ্টটা দিতে চাইনি। খারাপ করে চলে যাচ্ছিস? আমার মন ভালো কি খারাপ তাতে তোমার কি চাই আসে মা? অবশ্যই আসে যা। রায়া, যাচ্ছি না। অবশ্যই যাবি। তোদের বিয়ে দিব, তারপর বউ নিয়ে যাবি।